আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞান। তো দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞান প্রশ্নপত্রটা কেমন হয়েছে। প্রথমে তোমাদের 3 ঘন্টা সময় থাকবে পরীক্ষার জন্য, এবং পরীক্ষার জন্য তোমাদের 100 নম্বর থাকবে। 100 নম্বরে পরীক্ষা হবে। ক বিভাগ নৈবেদিক প্রশ্ন থাকবে তোমাদের 1 থেকে 15টি, এবং ছোট প্রশ্ন থাকবে 10টি। তাই তোমাদের এক কথায় উত্তর এবং সঠিক উত্তর সহ মোট 25টি উত্তর দিতে হবে। প্রথমে দেখো, 1 তরল পদার্থকে উত্তপ্ত করলে এক ঘনত্বের কিরূপ পরিবর্তন হয়। এখানে 4টি অপশন আছে, 4টি থেকে যে কোনো একটি উত্তর তোমাদের খাতায় এইভাবে লিখবে। 2 অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়। 3 নিচে কোনটি ক্লোরোফিল বিহীন। 4 কোমল পানীয়ের বোতল খুললে নির্গত গ্যাস কোনটি। 5 আগ্নেয়গিরির জন্য দায়ী কোন গতি। 6 নিউক্লিয়াসের আকৃতি কেমন। এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে জেনে তারপর তোমাদের খাতায় উত্তরগুলো লিখে নিবে। এরপরে দেখো এক কথায় উত্তর। এখানে এক কথায় উত্তরগুলো শুধু অল্প উত্তর হবে, মানে একটা কথায় উত্তর হবে। যেমন দেখো, মহাকাশের গ্যাস ও ধূলিকণার মেঘকে কি বলে। কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন। তো পানির জমে বরফ হওয়ার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত। হরিপদ কাপালি কোন জাতের ধান লাগিয়েছিলেন। হরিধান। মানে শর্ট উত্তর দিয়ে তোমরা এক কথায় উত্তরগুলো লিখে নিবে খাতায়। এরপরে দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি অথবা 10টি থাকতে পারে। যদি 5টি থাকে তাহলে 2 নাম্বার করে দেওয়া হবে, এবং যদি 10টি থাকে তাহলে 2 নাম্বার করে দেওয়া হবে। তো দেখো, 1 কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন। 2 নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 15,000 ওয়াট বলতে কি বোঝায়। 3 চিনির শরবত জলীয় দ্রবণ কেন ব্যাখ্যা করো। এভাবে মোট 5টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় আনসার করতে হবে। তো দেখো, এখানে 10টি প্রশ্ন রয়েছে। তোমাদের প্রশ্নে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিবে। তোমাদের খাতায় সুন্দরভাবে উত্তরগুলো লিখে নিবে। এরপরে দেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন। এগুলো প্রেক্ষাপটবিহীন, কোনো প্রেক্ষাপট বা উদ্দীপক দেওয়া থাকবে না। এখানে মোট তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 5 নম্বর দেওয়া হবে। মোট 15 নম্বর তোমাদের 3টি প্রশ্নের জন্য দেওয়া হবে। প্রথম প্রশ্ন, মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক অণু ও যৌগিক অণুর মধ্যে পার্থক্য লেখ। তো প্রথমে মৌলিক পদার্থ লিখলে তোমাদের 1 নম্বর দেওয়া হবে, এবং মৌলিক অণু এবং যৌগিক অণুর পার্থক্য লিখলে 4 নম্বর দেওয়া হবে। এই হচ্ছে মোট 5 নম্বর। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী 2 ধরনের কোষেই থাকে, এদের কাজ কি। 3 লবণ পানি দ্রবণ থেকে উৎপাদানগুলোকে পরিস্রবণ দ্বারা পৃথক করা যায় না কেন। 4 জীববৈচিত্র্য সংরক্ষণের তাৎপর্যসমূহ লিখো। এভাবে মোট 5টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়ে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে নিবে। তারপর দেখো বড় ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 8 নম্বর করে দেওয়া হবে। আর এই প্রশ্নটির ক এবং খ 2টি করে অংশে ভাগ করা থাকবে। ক অংশের জন্য তোমাদের 3 নম্বর এবং খ অংশের জন্য 5 নম্বর দেওয়া হবে। তো দেখো, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। x হলো ক্ষুদ্রতম কণা যা দ্বারা a ও b নমুনা মৌলিক 2টি গঠিত। মৌল 2টির প্রোটন সংখ্যা যথাক্রমে 7 এবং 12। x এর গঠন চিত্রসহ বর্ণনা করতে বলছে। তারপর a ও b এর ইলেকট্রন বিন্যাস চিত্রসহ উপস্থাপন বিশ্লেষণ করো। এভাবে তোমাদের প্রশ্ন কথা অনুযায়ী তোমাদের খাতায় উত্তরগুলো লিখে নিবে। তারপরে প্রশ্ন 2, এখানে একটি উদ্দীপক দেওয়া থাকবে। তারপর উদ্দীপক অনুসারে তোমাদের ক এবং খ 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, চিত্রে এ কোষটির অঙ্গাণুটির নাম কি। জীব জগতের শক্তির যোগানে কোনটি এর ভূমিকা আছে ব্যাখ্যা করো। তো তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, 5, 6, 7
এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে উত্তরগুলো জেনে যেগুলো তোমরা পারবে সেগুলোর উত্তর তোমাদের খাতায় লিখে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন। পরবর্তী তোমাদের অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো আমাদের চ্যানেলেই দেওয়া হবে, তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখে নিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।